বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল হোম চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি নবম শ্রেণীর 17 সপ্তাহের ব্যবসায়ী উদ্যোগ অ্যাসাইনমেন্ট নং 4-এর সম্পূর্ণ সমাধান করে দিব। আজকের অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে যুব সমাজকে কর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে সরকারের গৃহীত পদক্ষেপ। ভূমিকা: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আদমশুমারি ও গৃহগণনা 2011 এর হিসাব অনুযায়ী 2012 সালের 16 জুলাই দেশের অনুমিত লোকসংখ্যা 15,25,18,015 জন। মোট জনসংখ্যার প্রায় 80% মানুষ গ্রামে বাস করে। বাংলাদেশ অর্থনৈতিক রিভিউ 2011 এর পরিসংখ্যান অনুযায়ী জাতীয় অর্থনীতিতে কৃষিখাতের অবদান 20%, শিল্প খাতের 30% ও সেবা খাতের অবদান 50%। কিন্তু জনসংখ্যার দ্রুত হারে বৃদ্ধির প্রবণতা, অর্থনৈতিক অনগ্রসরতা ও চাহিদার তুলনায় কর্মসংস্থানের সীমিত সুযোগের জন্য দেশের বেকার সমস্যা দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন 2010-এর মতে বাংলাদেশে মোট কর্মহীন লোকের সংখ্যা 26 লক্ষ। দেশের মোট শ্রমশক্তির পরিমাণ 5,67,00,000, যাদের 1/3 হচ্ছে যুবক যুবতী। বিশাল কর্মক্ষম বেকার জনগোষ্ঠীকে মজুরি ও বেতনভিত্তিক চাকরির মাধ্যমে কাজে লাগানো সম্ভব নয়। প্রয়োজন আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থানের ধারণা: এসএসসি পাস জনাব ফয়সাল চৌধুরী 2001 সালে গার্মেন্টস কোম্পানিতে কাজ শুরু করেন। ছোট চাকরি, খাটুনি অনেক, কিন্তু বেতন অনেক কম। সংসার চলছিল না। বাধ্য হয়ে তাকে গার্মেন্টস চাকরিতে ইস্তফা দিতে হয়। গ্রামে ফিরে এসে ঔষধ কোম্পানিতে চাকরি নেওয়ার অনেক চেষ্টা করেও ব্যর্থ হন। তবে পরিশ্রমী ফয়সাল দমে যাননি। উপজেলা কৃষি অফিসারের পরামর্শে শুরু করেন পতিত জমিতে করলা চাষ। সপ্তাহে এখন তার ক্ষেতে 8 মণ করলা ফলে। করলার আয় দিয়েই ফয়সাল এর 7 সদস্যের পরিবারের ভরণ পোষণ চলছে স্বাচ্ছন্দ্যে। করলার পাশাপাশি নানা রকম সবজি আবাদ করে শিক্ষিত ফয়সাল চৌধুরী বেকারত্ব ঘুচিয়ে এখন স্বাবলম্বী। দারিদ্র্যকে করেছে জয়। করলা আবাদে 50,000 টাকা ব্যয় করে এবছর 3 লাখ টাকা আয় করবেন বলে আশাবাদী। ফয়সাল একজন উদ্যমী কৃষক, তাই সে সফল হয়েছে। এ ব্যাপারে কৃষি অফিসের ইলিয়াস সাহা বলেন, ফয়সালের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে অনেকে সবজি আবাদে মনোনিবেশ করেছেন। এই যে জনাব ফয়সাল চৌধুরী নিজের দক্ষতা ও গুণাবলী দ্বারা নিজের কর্মসংস্থান করেছেন, এটাই আত্মকর্মসংস্থান। নিজস্ব পুঁজি অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে। বিভিন্ন খুচরা বিক্রয়, রেডিও ও টেলিভিশন মেরামত, হাঁস মুরগি পালন, মৌমাছি চাষ ইত্যাদি আত্মকর্মসংস্থানের আওতাভুক্ত। আত্মকর্মসংস্থানে সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান: 1. বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। বাংলাদেশ ব্যবস্থাপনা ইনস্টিটিউট শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। নির্দিষ্ট ফি এর বিনিময়ে এটি আত্মকর্মসংস্থান ও উদ্যোগ উন্নয়নের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে ক্ষুদ্র শিল্প স্থাপন প্রক্রিয়া ও ব্যবস্থাপনা, নতুন শিল্প প্রতিষ্ঠাকরণ, মহিলা উদ্যোক্তা উন্নয়ন প্রভৃতি। 2. মহিলা বিষয়ক মন্ত্রণালয়। মহিলা বিষয়ক মন্ত্রণালয় মূলত মহিলাদের জন্য উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে থাকে। বিশেষ করে গ্রামের দুস্থ, শিক্ষিত, অর্ধশিক্ষিত মহিলাদেরকে স্বকর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এর মূল উদ্দেশ্য। এটি উদ্যমী মহিলাদের কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে অনানুষ্ঠানিক কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা করে। 3. বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বা বিআরডিবি গ্রামের দুস্থ ও ভূমিহীন নারী পুরুষদের আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে থাকে, যাতে প্রশিক্ষণ গ্রহণের পর তারা স্বাধীনভাবে একটি পেশা বেছে নিয়ে উপার্জন করতে পারে। দেশের সকল জেলা ও উপজেলায় বিআরডিবির কার্যক্রম বিস্তৃত। 4. গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পল্লী অঞ্চলের মহিলাদেরকে
বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে ঋণ বিতরণ করা হয়। শুধুমাত্র প্রশিক্ষণ প্রাপ্তরাই ঋণ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। 5. যুব প্রশিক্ষণ কেন্দ্র। যুব প্রশিক্ষণ কেন্দ্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র। দেশের প্রতিটি থানার এর কেন্দ্র রয়েছে। এই সকল কেন্দ্রের মাধ্যমে বেকার যুবক যুবতীদেরকে বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়া হয়, যেমন হাঁস মুরগির খামার তৈরি, মৎস্য চাষ, সবজি বাগান, নার্সারি করা, সেলাইয়ের কাজ, কুটির শিল্পের কাজ, কম্পিউটার চালনা প্রভৃতি। এই সকল বিষয়ে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণার্থীরা আত্মকর্মসংস্থানের সুযোগ পায়। 6. নটরামস। নটরামস শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান। বিভিন্ন ধরনের কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালনা শিক্ষা দেওয়াই এই প্রতিষ্ঠানের প্রধান কাজ। এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেও বহু শিক্ষিত বেকার যুবক যুবতী আত্মকর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে। 7. এনজিও। বর্তমানে দেশের বিভিন্ন এনজিও বেকার ও যুব সমাজকে জীবন ও জীবিকা সম্পর্কে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে থাকে, যেমন ব্র্যাক, আহাচানিয়া মিশন প্রশিক্ষণ ইত্যাদি। আত্মকর্মসংস্থানে সরকারের গৃহীত অন্যান্য পদক্ষেপ। 1. শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে হবে এ বলে যে কোনো পেশা বা কাজই ছোট ও অপমানের নয়। 2. স্ব এলাকার আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্রগুলোর তালিকা প্রণয়ন করে বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদের দেয়ালে প্রচারের ব্যবস্থা করা যেতে পারে। 3. স্ব এলাকার আত্মকর্মসংস্থানের মাধ্যমে যারা স্বাবলম্বী ও সফল হয়েছে তাদেরকে বিদ্যালয়ে এনে শিক্ষার্থীদেরকে তাদের জীবন কাহিনী শোনাতে হবে। 4. নবম ও দশম শ্রেণীর শিক্ষাক্রমে বৃত্তিমূলক, কারিগরি ও বহুমুখী কর্মমুখী শিক্ষাকে পর্যাপ্তভাবে অন্তর্ভুক্ত করতে হবে। 5. আত্মকর্মসংস্থানকে সামনে রেখে যুব উন্নয়ন ব্যাংক ও শিক্ষা ব্যাংক প্রতিষ্ঠা করে সহজ শর্তে ঋণদানের ব্যবস্থা করতে হবে। এছাড়া ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে স্বল্প সুদে ঋণ দানের ব্যবস্থা করতে হবে। উপসংহার: যে কোনো কাজে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ একান্ত প্রয়োজন। প্রশিক্ষণ কর্মদক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি করে। কোনো কর্মীকে সঠিক কাজে নিয়োগ করার পূর্বে তাকে প্রশিক্ষণ বা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে হবে। আজকের অ্যাসাইনমেন্টটি এখানেই সমাপ্ত হলো। পরবর্তী সব অ্যাসাইনমেন্টগুলো আমার চ্যানেল থেকে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।